গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আমার বাবুকে নিয়ে মালয়েশিয়ার টুকটাক জায়গায় ঘোরাঘুরি করছি, তো আপনারা সবাই সাথে থেকে দেখুন সে সারাদিন কি করছে। তো আমার বাবু তো খুব সুন্দর করে আপনাদেরকে ইন্ট্রো দিয়ে দিল। ঘরে থাকে না তো মন, কবে যাবো কবে পাবো তোমার নিমন্ত্রণ। তো এই হচ্ছে আসলে কাহিনী, মানে ওর মতো দুষ্টু ছেলে আমার মনে হয় না আমি লাইফে একটা দেখছি। মানে এই ব্যক্তিটা কোনো বিষয়ে না সিরিয়াস হইতে পারছে আজ পর্যন্ত, না কোনো কিছু। মানে ও সারাদিন কিভাবে এত আনসিরিয়াস থাকে ভাই। আমি এত একটা সিরিয়াস পার্সন, আমার লাইফে কিভাবে এত আনসিরিয়াস একটা মানুষ আসলো। আচ্ছা যাই হোক, দেখেন ঘরের অবস্থা। তো এই অমানুষ ঘরটাকে মানুষ করার জন্যই আসলে বেসিক্যালি আজকে আমরা বের হচ্ছি। সো এখন থেকে আমার ব্লগগুলো কিন্তু একটু মোটামুটি বড় হবে। সো এই জন্য আমার প্রত্যেকটা ব্লগ আমি পার্ট 1 এবং পার্ট 2 করে আপলোড করব, এবং আপনাদের পার্ট 1 পার্ট 2 করে একটু দেখে নিতে হবে, বিকজ এত বড় ব্লগ আসলে সময় নিয়ে দেখাটা কারোর পক্ষেই পসিবল না। তো এখানে আমরা দুজন সুন্দর মতো রেডি হয়ে গিয়েছি, এবং রেডি হওয়ার সাথে সাথে দেখা জাউরামি ওর স্টার্ট হয়ে গিয়েছে। জাউরামি আসলে আমাদের দুজনেরই শিরায় শিরায় আছে, এগুলো নিয়ে কেউ ভয় পাবেন না, ভয় পাবেন না। এরকম টম এন্ড জেরির মতো মারামারি দিনে 24 ঘন্টাই আমাদের লেগে থাকে। তো আমাদের বাসার নিচের যে গ্রাউন্ডটা হচ্ছে কি এরকম, যেটা আপনারা হয়তো বা আমার যেদিন আমি মালয়েশিয়াতে পৌঁছেছি ওই দিন একটু একটু দেখেছিলেন, তবে ওই দিন রাতের ভিউ দেখেছেন, এটা হচ্ছে সকালের ভিউ। আর আমাদের গ্রাউন্ডটা অসম্ভব সুন্দর। আমাদের এটা কিন্তু বাংলাদেশের কলোনির মতো, মানে বাংলাদেশের কলোনিতে যেমন একটা জায়গাতে অনেকগুলো ফ্ল্যাট থাকে, দেন ব্লক ব্লক ভাগ করা থাকে, ঠিক সেম ওয়েতে এটাও আমাদের ওরকম একটা কলোনি। তো আমি আমার পুরো কলোনিটা একদিন অবশ্যই ঘুরে আপনাদেরকে দেখাবো অন্য একটা ব্লগে। আপাতত যেহেতু আমরা বের হচ্ছি তাই ওগুলো আর দেখাতে পারছি না। তো এখন আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো তারপর আমরা হচ্ছে কি গাড়িতে উঠে যাই। আজকে মূলত আমরা বাজার করতে যাব কেএল সেন্টারে। ঘরের 50% জিনিস আগে থেকেই আমার জন্য হাসিব কিনে রেখেছিল, তো আমার অত বেশি কষ্ট করতে হয়নি। আমি আজকে জাস্ট টুকটাক আমাদের ইমার্জেন্সি আর যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা কেএল সেন্টার থেকে কিনতে যাব। তো এইটা হচ্ছে টিএমসি মার্কেট, এখানেও আমরা আসবো। টিএমসির পাশেই কিন্তু দেখেন আমার ফেভারিট মার্সিডিস ব্র্যান্ডের কারের একটা অনেক বড় শোরুম আছে। ইনশাল্লাহ ওয়ান ডে আমি একটা মার্সিডিস নিব, আপনাদের যদি দোয়া সাপোর্ট এবং আল্লাহ তাআলার অশেষ রহমত যদি আমার উপরে থাকে ইনশাল্লাহ কিনবো। তো গাড়ি থেকে আমরা নেমে হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনের ওদিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখি সিক্রেট রেসিপির একটা শোরুম আছে। তো আমি তো দেখে পাগল হয়ে গিয়েছি যে ও মাই গড, সিক্রেট রেসিপির মানে শোরুম এত ক্লোজ আছে আমার কাছে, আমি যে কোনো মুহূর্তে এসে খেতে পারবো। তো দেখেন দেখতে দেখতে আমরা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের স্টেশনের দিকে চলে এসেছি। এখন হচ্ছে আমাদের মেট্রোতে উঠতে হবে। মেট্রোতে উঠে একদম ডিরেক্ট কেএল সেন্টারে নামতে হবে। মানে মেট্রোতে আপনি এখান থেকে উঠলে তারপর আপনি একদম ডিরেক্ট কেএল সেন্টার মার্কেটের ভিতরেই নামতে পারবেন। তো হাসিবের কার্ডে যেহেতু রিচার্জ করা ছিল না, তো ও ওর কার্ডে রিচার্জ করে নিচ্ছে, এবং ওর আরেকটা কার্ড যেটা ছিল, যেটা রিচার্জ করা ছিল, ওটা হচ্ছে আমাকে দিয়েছে। তবে একটা জিনিস আমি মালয়েশিয়ার খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যে এখানে মেট্রো গুলো খুবই স্লো স্লো চলে। আমি জানি না সেটা কেন, আপনারা ভিডিওতে কিন্তু দেখলেই বুঝতে পারবেন। সাইকেলও মনে হয় এর থেকে আরো দ্রুত যায়। তো এরপরে আমরা কেএল সেন্টারে চলে আসি। তো এই 4টা মেয়েকে দেখে আমার চিকুর কথা আমার খুবই মনে পড়তেছিল। তো মার্কেটে প্রবেশ করার প্রথমে আপনারা এরকম সুন্দর করে লেখা দেখতে পারবেন যে ওয়েলকাম টু কেএল সেন্টার, এবং খুবই সুন্দর ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড মার্কেটটা। আসলে বাহির কান্ট্রির প্রত্যেকটা মার্কেটই ওয়েল ডেকোরেট, ওগুলোর সাথে আসলে কখনোই বাংলাদেশের মার্কেট কম্পেয়ার করা যাবে না। তো প্রথমে ফার্স্ট ফ্লোরে উঠে অনেকগুলো খাবারের দোকান আমরা পেয়ে গিয়েছি। খাবারের দোকানের পাশাপাশি অনেক রকমের ব্র্যান্ডও আছে, ভিক্টোরিয়া, তারপর হালা এন্ড অনেক রকমের ব্র্যান্ডের দোকান ছিল। তবে আমাদের কাজ তো আসলে ওই সকল দোকানের না। আমার হিরো কেমনে আডে দেখছেন নি আমার হিরো কেমনে আডে। ফার্স্ট ফ্লোরে যেহেতু আমাদের কোনো কাজ নেই, আমরা ফার্স্ট ফ্লোর থেকে এখন চলে যাব সেকেন্ড ফ্লোরে, এবং সেকেন্ড ফ্লোর থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি আমি যে টাকাগুলো ভাঙায় নিয়ে আসছিলাম ওই টাকাগুলো রিঙ্গিতে কনভার্ট করা। কি কইছে? এটা প্যান্টে ভরবো বেটাই নাকি? কি প্যান্টে বলবো দেখা দেখা কিন্তু আমার লোক বড় বাবু দেখি দেখা টিস্যু হ্যাঁ দেখি দেখা দেখেন লিপস্টিকটা একটু মুছে দেখা কি প্যান্টের পকেটে নিব না, এটা বাস করছে আর করে পরে নিবো। প্যান্টের পকেটে ভরবো না, পাগল তোর কারণে আমি এত দূরে পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে নাইছি এগুলো দেখার লিগা। তোমার আনছে দুবাই নিয়ে যাই, দুবাই। এটা হচ্ছে আমার নিজের, এটা আমার লোক না, এটা আমার জামাই লোক। আর এটা হচ্ছে আমার যাস না গে যা, মানুষের যা।
আপনারা কি ভাবছেন বাংলাদেশ থেকে চলে গেছি তার মানে কি এটা যে আমার জাউরামিও চলে যাবে? এটা তো কখনোই সম্ভব না। কল্পনা করলেও কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। জাউরামি তো আমার করতেই হবে, সেটা যেই দেশেই যায় না কেন। এখানে দেখেন ডলারের রেট মাত্র 3 টাকা 83 পয়সা আমরা পেয়েছি, মানে 3 টাকা 83 রিঙ্গিত। মানে আমাদের মাথা মুথা তো পুরো হ্যাং হয়ে গেছিল যে ভাই এটা কি দেখতেছি। তো আমরা অনেক টাকা আমাদের লস হয়েছে, তো কিছুই করার নেই, আসলে আমাদের হাতে আর কোনো অপশন নেই। আমরা দ্রুতই টাকাগুলো রিঙ্গিতে কনভার্ট করি। কি ভাবতেছেন এরকম হাঁসের বাচ্চার মতো হাইতে হাইতে কোথায় দিতেছি? সেফোরা দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তবে এখানে আসল মজা হবে। সেফোরাতে আমি ঢুকি শি গ্ল্যামের ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দেখার জন্য, বিকজ আমি বাংলাদেশ থেকে প্ল্যান করে এসেছি যে এবার মালয়েশিয়া এসেই কিন্তু সবার আগে আমি শি গ্ল্যামের কিছু প্রোডাক্ট নিব। অনেকগুলো প্রোডাক্ট আমি সিলেক্ট করে রেখেছি, তো দ্যাটস আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি দৌড়ায় দৌড়ায় সেফোরাতে ঢুকতেছিলাম। তবে সবচেয়ে বড় ধোকা হচ্ছে মালয়েশিয়াতে শি গ্ল্যামের ব্র্যান্ডই নাই। মানে মালয়েশিয়াতে শি গ্ল্যামের অনলাইন থেকে অর্ডার করা বা শোরুম থেকে কোথাও নাই, কোথাও নাই। দুঃখে আমি কান্না করতে করতে শেষ। তারপর আমার জামাই আমাকে কিভাবে ঠান্ডা করবে, এরপর আমাকে এই কভারটা কিনে দেয়, ফোন কভারটা কিনে দিয়ে বলে তুমি আপাতত ফোনের কভারটা নিয়ে খুশি থাকো। তো আমরা দুজনের জন্য সেম সেম কভার কিনি। সেফোরা তো আর কিনতে পারলাম না, বিকজ মালয়েশিয়াতে সেফোরা নাই, সো অনলাইনেও নাই, এটাতেও নাই। বাট আমি আসলে ম্যাক বা আদার্স যে সেফোরার ব্র্যান্ড ওগুলো আমি ইউজ করি না, এই জন্য আমার সেফোরা থেকে মনটা খারাপ হয়ে বের হয়ে যেতে হয়েছে। তো এরপরে ও বলতেছে যে তাহলে একটা কাজ করো, আপাতত দুজনের মোবাইলে কাভার তো কিনতে হবে, তাহলে মোবাইলে কাভার নিয়ে আনো। এই জন্য আমরা দুজন সেম সেম কাভার নিয়ে নিচ্ছি। ওটা তো ফোনে ইউজ করা, আমি দেখাবো দুজনের সাথে। আর আমারটা জন্য কিনে নিচ্ছে, আর এইটা গিফট দিছে ওই আপুটা, বার্গার আমার 13-এর জন্য। এটার প্রাইসও প্রায় 35 টাকা। আল্লাহ, এই যে এটাও 35 টাকা। তো সেফোর আমার কপালেই নেই আসলে। কি তো আমার মনটা আসলে অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো আমাকে বলতেছিল এটাও একটা কসমেটিক্স এর ব্র্যান্ড, তুমি এই ব্র্যান্ডে ঢুকে দেখো আপাতত তোমার কি কি লাগবে রেডি হওয়ার জন্য এই কয়দিনে। তো তুমি বাসা থেকে যেহেতু বের হবা কয়দিন পর, তো বের হওয়ার জন্য তোমার যা যা লাগবে তুমি আপাতত ওই জিনিসগুলো কিনে নাও। তো এই জায়গায় গিয়ে হাসিব অলওয়েজ মার্কেট করে, মানে এই শোরুমটার মধ্যে। এটার নাম হচ্ছে ভ্যান টাওয়ার, আই থিঙ্ক সো। ব্র্যান্ডের নামটা আমার এখন সঠিক মনে পড়ছে না। আমি এই পুরো একটা মার্কেট, মানে এই পুরো শোরুমটাকে নিয়ে, মার্কেট না সরি শোরুমটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, যেখানে মালয়েশিয়াতে আপনারা আসলে কেএল সেন্টারে মাস্ট বি আপনারা এই শোরুমটা ভিজিট করবেন, বিকজ এই শোরুমে ঢুকলে আপনি কখনোই খালি হাতে বের হতে পারবেন না, মানে খালি হাতে বের হওয়াই যাবে না। এখানে কিছু না কিছু আপনার পছন্দ হবে। তো শুধুমাত্র এই শোরুমটাকে নিয়ে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমি আমার জন্য একটা স্লিপার জুতা পছন্দ করি। তো কোনটা পছন্দ করেছি এটা আপনারা কমেন্ট বক্সে জানান, দেখি কারটা সঠিক হয়। তো এখানে আমি হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা দেখেছি। আর এখান থেকে হাসিব আমার জন্য কিছু টপস দেখতেছিল, যে বলতেছিল যেহেতু তুমি সবগুলো 3 পিস এনেছো, তো তোমার তো একটা শার্ট টি শার্ট এগুলো দরকার, তো তোমার জন্য আমি কিছু টপস চুজ করি, তুমি একটু এগুলো ট্রায়াল দিয়ে দেখো কেমন লাগে। তো আমি কিছু টপস ট্রায়াল দিতেছিলাম, কোনটা ভাল লাগে আমি দেখতেছিলাম, নিবো কিনা সেটাও ভাবতেছিলাম। আবার একটু খুঁতখুঁতার স্বভাব আছে, যে জিনিস আমার দরকার না সেই জিনিস আমি অযথা কখনোই কিনি না। আমি খুব চিন্তা ভাবনা করে জিনিসপত্র কিনি, যে এটা আমার খুব ইমার্জেন্সি দরকার, আমি এটা নিব। তো ওইটা ভাবতেছিলাম। আর এদিক দিয়ে আমার জামাই তো আমার ড্রেস নিয়ে হাঁটতে হাঁটতে যান শেষ তার। আমার জীবনে এই একটাই ইচ্ছা ছিল যে আমার জামাইটা আমাকে অনেক কেয়ার করবে, তার মধ্যে কোনো ইগো জিনিসটা থাকবে না, সে অলওয়েজ আমাকে একটা বাচ্চার মতো করে ট্রিট করবে। তো আলহামদুলিল্লাহ যে আমি এরকম একজনকেই পাইছি। আমার মনে হয় এরকম ইচ্ছা আসলে সব মেয়েরই থাকে। তো এখানে আমি আমার আইব্রো ট্রেস্টার থেকে টেস্ট করতেছিলাম যে আমার আইব্রো কালারটা শেডটা মিলতেছে কিনা। তো ওখানে আমি মেভেলিনেরটা ট্রাই করেছি, পরে মেভেলিনেরটা মিলে নাই। পরে আমি দাজল থেকে একটা আইব্রো শেড কিনি, একটা কনসিলার কিনি, আর একটা শিমারের একটা বক্স কিনেছিলাম। মানে উনি আমাকে বলেছে আপনি যদি 3টা কিনেন আপনাকে একটা গিফট দেওয়া হবে। দ্যাটস ওয়াই আমি এই 3টা কিনেছিলাম। তো এই 3টা আমার যদিও লাগবে না, মানে শিমারটা আমি এক্সট্রা কিনেছি, শিমারটা আমার লাগবে না। তো গিফটের কথা শুনে আমি শিমারটা কিনেছিলাম। তো শিমারটা সহ আমার 3টা কেনা হয়েছে। তারপর উনি আমাকে একটা ফাউন্ডেশন গিফট করেছে, ডাজেলেরই একটা ফাউন্ডেশন, বাট উনি আমার শেডটা খুবই ডার্ক দিয়েছে। আমি বাসায় এসে যখন ফাউন্ডেশনটা ওপেন করি তখন আমি দেখি শেডটা খুবই ডার্ক, যেটা আমার মানে স্কিন টোনের সাথে একদমই যায় না। ওটার সাথে আমার কিছু একটা মিক্স করে তারপর অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, গিফট তো গিফটই আসলে। তো পরবর্তীতে আমি কাউন্টারের বিলটা পেমেন্ট করতেছিলাম। আমি একটা সেরাভির ফেস ওয়াশও নিয়েছিলাম, এবং সেরাভির ফেস ওয়াশটা আমার স্কিন টাইপের একটা ফেস ওয়াশ নিয়েছি। তো বিল দেখে আমি হাসতেছিলাম যে দেখো বউকে নিয়ে আসছো তোমার কাছে, এখন কিন্তু তোমার শুধু টাকাই খুঁজবে। তো ও আবার বলতেছিল খসাও, তুমি আমার একমাত্র বউ, তুমি নিবা না, বা তুমি খরচ করবে না তো কে খরচ করবে। তো ওর এই কিছু রিপ্লাই, তো আমাকে দেখেন কার্ডই দিয়ে দিছে, বলতেছে তুমি কার্ড নিয়ে নাও, তোমার যা যা লাগে তুমি কার্ড থেকে কিনে নাও।
বাট ও নিজেও জানে যে আসলে আমি অযথা কখনোই খরচ করি না। তো এই জন্য আসলে ওর আমার প্রতি অতটুকু ট্রাস্ট আছে যে না, ওকে যদি আমি আমার পুরো ব্যাংকের অ্যাকাউন্টও দিয়ে দিই, ও